ভাই, আর কিছু করার নেই। কিউট ইজ ব্যাক। মাঝখানে অক্ষয় কুমারকে একটা শুধুমাত্র অক্ষয় কুমার নামটাকে মিনি ইন্ডাস্ট্রি বলা হচ্ছিল। লকডাউন কিউটরা অক্ষয় কুমারকে নিয়ে অনেক খিল্লি করেছে, অনেক মজা করেছে। আমিও অনেক সময় অনেক খিল্লি বা মজা করেছি, কিন্তু সেটা এই কারণে করেছি কারণ অক্ষয় কুমার যাতে সঠিকভাবে ট্র্যাকে ফিরতে পারে। কিন্তু অক্ষয় কুমার সবসময় নিজের ওপর বিশ্বাস রেখেছে যে যাই বলুক না কেন, আমি যদি 10খানাও ফ্লপ দিই আমি জানি একদিন আমি ফিরবো। এইভাবেই অক্ষয় কুমার কিন্তু এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছে। তাই আমি তুমি যতই সমালোচনা করি না কেন, অক্ষয় কুমার জানে কীভাবে টিকে থাকতে হয়। এবং এই কথাটাই বারবার বলি, জিৎ, অক্ষয় এরা কখনো হেরে যায় না, এরা বারবার ফিরে আসে। এই কথাটা কোথাও গিয়ে আরও একবার কিন্তু প্রমাণিত, এবং এই কথাগুলো চিরটাকাল প্রমাণ হবে। কারণ অক্ষয় কুমারের পরিশ্রম, হার্ডওয়ার্ক চিরকাল তাকে বাকিদের থেকে আলাদা রেখেছে। যখন বাকিরা বছরে একটা করে সিনেমা করে গেছে, অক্ষয় কুমার লাগাতার সিনেমা করেছে, আমরা বিরক্ত হয়েছি। অক্ষয় কুমারের ফ্লপ গেছে, অক্ষয় কুমারকে অনেকে এটাও বলেছে যে কী খবর, আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন, তেমন করেছে যেন অক্ষয় কুমারের যেন মানে কী বলবো, বিরাট বড় ডিপ্রেশন চলছে, এরম অক্ষয় কুমার নিজে বলেছে। তাও লোকটা থামেনি। এবং এই যে স্কাই ফোর্স, এই যে সিনেমাটা এতটা আজকে ভয়ঙ্কর রকমের সফল, সফল বলা ভুল, আনএক্সপেক্টেড সফলতা, জাস্ট কেউ কল্পনা করতে পারেনি, আমি লিখে দিলাম। সেখান থেকে দাঁড়িয়ে যে সফলতাটা আসছে, সেটা কার জন্য? অক্ষয় কুমারের জন্য খানিকটা। অক্ষয় কুমারের স্টারডাম যে জায়গাতে ছিল, আমি যদি 3-4 বছর আগের ভিডিও বলতাম তাহলে আমি বলতাম অক্ষয় কুমারের জন্যই। কিন্তু এইটার পেছনে, এই বক্স অফিসটার পেছনে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে ম্যাড ডগ ফিল্মস। ম্যাড ডগ ফিল্মসের ওপর এমনি লোকের একটা আস্থা বা বিশ্বাস রয়েছে যে এদের সিনেমা এলে দেখবো, কারণ তাদের কন্টেন্টের মধ্যে একটা নতুনত্ব থাকে, একটা ইউনিক কিছু থাকে। এইটার ক্ষেত্রে যেটা বিরাটভাবে কাজে লেগেছে, এবং মনে হয় ইন ফিউচার বাকিরাও এই মার্কেটিংটা কাজে লাগাবে বা শেখা উচিত প্রত্যেকের। এই যেটা নিয়ে আমরা মজা করছিলাম যে কম টাকায় টিকিট দেওয়া হচ্ছে, অফারের মাধ্যমে টিকিট প্রাইস কমিয়ে দেওয়া হচ্ছে, এই জিনিসটা হচ্ছিলো, সেটা নিয়ে আমরা অনেকেই মজা করেছি, খিল্লি করেছি। এই ব্যাপারটাই কোথাও গিয়ে বুমেরাং হয়ে ফিরে এসছে। এই কথাটা একদম সত্যি। এই সিনেমাটার বক্স অফিস এতটা ভালো হতো না যদি প্রথম দিনে ওই জিনিসটা না করা হতো। প্রথম দিনে ম্যাড ডগ ফিল্মস এটা কেন করলো? ম্যাড ডগ ফিল্মস একটা জিনিস খুব ভালো করে জানতো, তাদের কন্টেন্টে তাদের বিশ্বাস ছিল। তারা জানে যদি একবার কিছু অডিয়েন্সকে আমরা এই সিনেমাটা একটু কম টাইমে দেখার ব্যবস্থা করে দিই, তাহলে ওয়ার্ড অফ মাউথ মারাত্মক হবে। আর যদি ওয়ার্ড অফ মাউথ ওয়ার্ক করে যায়, এই সিনেমাটা ওই দিন বিকেল থেকেই এবং তার পরের দিনগুলো তো ভয়ানক কালেকশন আনতে পারে। স্কাই ফোর্সের ক্ষেত্রে এটাই দারুণভাবে ওয়ার্ক করেছে। সিনেমা প্রথম কথা ভালো হতে হবে, এরকম অফার তো অনেক সিনেমাই দিচ্ছিল, গেম চেঞ্জারও দিয়েছিল, আরও বহু সিনেমা দিয়েছিল, কিন্তু কিছু কাজে আসেনি, কারণ কন্টেন্টে দম ছিল না। ম্যাড ডগ ফিল্মস কিন্তু এর আগে বহু সিনেমাতে করতে পারতো, করেনি। তার একটা জিনিস বুঝেছিল অক্ষয় কুমারের এই মুহূর্তে টাইম ভালো যাচ্ছে না, তার একার ওপর ভরসা করলে হবে না, এদেরকে এক্সট্রা কিছু করতে হবে। সেই কারণে এরা ওই ধামাকাটা করলো। এবং বহু লোকে যারা এই সিনেমাটা দেখবে না ঠিক করেছিল, 200 টাকা বা 250 টাকা টিকিট প্রাইস দেখে, যে অক্ষয় কুমারের সিনেমা এত টাকা খরচ করে দেখে কী করবো, তখন যখন তারা 30-35 টাকাতে টিকিট কাটার সুযোগ পেয়ে গেল, তারা তরতর করে দেখতে গেলো এবং তাদের দারুণ লাগলো। তারা বাড়িতে এসে ওয়ার্ড অফ মাউথটা স্প্রেড করলো, ফেসবুকে লেখালেখি করলো, রিভিউ দুর্দান্ত এলো। পরের দিন থেকে ব্লাস্ট হয়ে গেছে। প্রথম দিন এই সিনেমাটা 15 কোটি টাকা কালেকশন করেছিল, যেটা অক্ষয় কুমারের রিসেন্ট টাইমে সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া ওপেনিং। অনেকে এটা নিয়ে হাসাহাসি করতে পারে 15 কোটি নিয়ে। অক্ষয় কুমারের যে টাইম যাচ্ছিল সেখান থেকে এখন ওপেনিং 2-2.5 কোটিতে নেমে গেছিলো। এই যে 15 কোটিতে গেছে মানে অক্ষয় কুমার নিজের জোনটা ফিরে পেয়ে যাওয়ার। আর সেকেন্ড দিন, শনিবার দিন, আনএক্সপেক্টেড বক্স অফিস এনেছে। শনিবার এই সিনেমাটার বক্স অফিস হিউজ জাম নেয়, প্রায় 79%, এবং সিনেমার কালেকশন এসে দাঁড়ায় মোটামুটি 26 কোটি। শনিবার কিন্তু একটা মোটামুটি ওয়ার্কিং ডেই ছিল। এবং এই সিনেমাটার হাইপ কিন্তু ফাইটারের থেকে অনেক কম ছিল, অনেক অনেক কম, ফাইটারের থেকে অনেক কম। ফাইটারে কিন্তু প্রথম দিন যা কালেকশন এসেছিলো, সেকেন্ড দিনে তার থেকে জাম নিল। নর্মাল দিনগুলোতে কিন্তু একটা ড্রপ দেখা গেছিলো, এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। নর্মাল দিনেও আগের দিনের থেকে একটা হিউজ মানে একটা গ্রোথ আমরা দেখতে পেয়েছি। প্রথম দিনে 15 কোটি, দ্বিতীয় দিনে 26 কোটি, দুদিনে 41 কোটি হয়ে যায়। আজকের রেসপন্স ট্রিমেন্ডাস। কলকাতায় রেসপন্স অতটা ভালো ছিল না, আজকে কলকাতাতেও রেসপন্স মারাত্মক, এবং মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, কোচি, পুনে, বিভিন্ন জায়গাতে আজকে 90% শো হাউসফুল, এবং সারাদিনে 85-90% অকুপেন্সি গেছে। আজকে অক্ষয় কুমারের কেরিয়ারের সিঙ্গেল ডে একটা বিরাট বড় কালেকশন আসতে চলেছে, এবং সম্ভবত সেটা মোটামুটি 30 থেকে 32 কোটি কিন্তু হতে পারে। এবং যদি তাই হয়, তাই যদি আমরা ধরে নিই, তাহলে কিন্তু 3 দিনের টোটাল কালেকশন গিয়ে দাঁড়াবে 72 crore। জাস্ট ভাবতে পারছো, হোয়াট আ কামব্যাক। এবার এই কামব্যাকটাকে কিন্তু ভয়ঙ্করভাবে ধরে রাখতে হবে, ভয়ঙ্করভাবে ধরে রাখতে হবে, এবং আমি মনে হয় সেটা পারবে, কারণ অক্ষয় কুমার আপকামিং প্রজেক্ট কিন্তু বিরাট বিরাট প্রমিসিং। এটা উইদাউট এনি ফ্র্যাঞ্চাইজ মুভি, উইদাউট এনি হাইপ এই বিজনেস আনতে পেরেছে। এর পরের সিনেমাগুলো জলি LLB 3, যেখানে জলি ভার্সেস জলি আমরা দেখতে পাবো, জলি ভার্সেস জলি, ক্যান ইউ ইম্যাজিন। তারপর হাউসফুল 5, ওয়েলকাম 3, ইভেন ফেরি রয়েছে, মানে হেরাফেরি 3 রয়েছে। আপকামিং লাইন আপ কিন্তু ভয়ঙ্কর। যদি ঠিকঠাকভাবে এই সুযোগটাকে কাজে লাগাতে পারে, অক্ষয় কুমার আবার নিজেকে মিনি ইন্ডাস্ট্রি প্রমাণ করবে, যেটা 2019 নাগাদ প্রমাণ করেছিল। কেউ ভাবতেই পারছিল না যে অক্ষয় কুমার এই দশা হবে।
ভয়ঙ্কর রকমের কালেকশন শুরু করে দিয়েছিল। 2007-8-এর টাইম অক্ষয় কুমার নাম্বার 1 জায়গায় পৌঁছে গেছিলো, আবার ধস করে পড়ে গেছিলো, এখন আবার উঠেছে। এটাকে এখন 2-3 বছর ধরে রাখতে হবে। আমি এটাও জানি এরপর অক্ষয় কুমারের খারাপ টাইম আসবে। অক্ষয় কুমার খুব ভালো করে জানে, কিন্তু অক্ষয় কুমার সিনেমা করা কমাবে না, আমরা যত যাই বলি না কেন। এরই মাঝে সফলতা আসবে, এরই মাঝে ব্যর্থতা আসবে। যখন সফলতা আসবে, ব্যাক টু ব্যাক ধামাকা করে যাবে, এবং তখন বুঝিয়ে দেবে যে সারা বছর কী করে মাতিয়ে রাখতে হয়, যেটা এই বছর আমার মনে হয় কোথাও কি হতে চলেছে। তো 3 দিনের কালেকশন মারাত্মক হিউজ। এবং যদি এই সিনেমাটা ডে 4 বা ডে 5, অর্থাৎ আমি একটা জিনিস খুব লস, মানে আমার খুব বলবো একটা বড় অপরচুনিটি মিস হয়ে গেল, যে এবার 26শে জানুয়ারি আর রোববার একই দিনে পড়ে গেছে। যদি 26শে জানুয়ারিটা কাল হতো না, এই সিনেমা 4 দিনে 100 কোটি কালেকশন করে ফেলতে পারতো, যা গ্রোথ নিয়েছে, যা মোমেন্টাম ক্রিয়েট করতে পেরেছে। যাই হোক, সেটা একটু ভাগ্য খারাপ। এবার কাল থেকে কতটা গ্রোথটা ধরে রাখতে পারে, হোলটা ধরে রাখতে পারে, সেটা একটা দেখার জায়গা থাকবে। কাল যদি আবার একটা হিউজ ড্রপ নেবে আসে, তাহলে প্রবলেম রয়েছে। কিন্তু 3 দিনে যা খেলা দেখালো, আমার মনে হয় মোটামুটি প্রথম দিনে যে 15 কোটি করেছে, এই নর্মাল দিনগুলোতে যদি 9 কোটি, 10 কোটি, 12 কোটি করেও কালেকশন রাখে না, এই সিনেমাটাকে সুপারহিট হওয়ার হাত থেকেও আটকাতে পারবে না। এবার দেখা যাক সেটা কতটা হতে পারে, সেটা তো সময় বলবে। কিন্তু অক্ষয় কুমার ইজ ব্যাক, ভয়ঙ্কর রকমের কামব্যাক। মনের ভেতর একটা আলাদা শান্তি কাজ করছে। অনেক দিন অনেক অপমান খিল্লি সহ্য করেছি, এটা দরকার ছিল। এবং আমি বলেছিলাম যে 90s এদেরকে এত সহজে হারিয়ে দেওয়া সহজ নয়। এরা বলেছিল যে আমরা যতদিন থাকবো আমরা নতুনদেরকে বাধ্য করব খাটাতে, এবং এরা ঠিক তাই করছে। আজকের দিনে দাঁড়িয়েও, এই বয়সে দাঁড়িয়েও এরকম একটা সিনেমা আজও নিজের দমে এত বড় বক্স অফিস। এবং অক্ষয় কুমার এই যে বক্স অফিসটা দিচ্ছে, এটা কিন্তু তখন ব্যাক টু ব্যাক দিচ্ছিল, এমন নয় যে এই সিনেমাটা হচ্ছে। অক্ষয় কুমারের স্টারডামের কিন্তু গুরুত্ব রয়েছে, যে কারণে এই বক্স অফিস। যাই হোক, এটা তো 3 দিনের বললাম, এবার আসল খেলা কিন্তু কাল থেকে হবে। কালকে কতটা গ্রোথটা ধরে রাখতে পারে সেটাই হচ্ছে দেখার। কাল যদি একটা হিউজ ড্রপ নেবে আসে, 4 থেকে 5 কোটিতে হঠাৎ করে পড়ে যায়, তাহলে কিন্তু চাপ রয়েছে। তবে মনে হচ্ছে সেটা হবে না। আই থিঙ্ক সিনেমাটা ভালো হোল্ড ধরে রাখবে, যেরকম ওয়ার্ড অফ মাউথ পেয়েছে। দেখা যাক তোমাদের এটা নিয়ে কী মতামত, কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার, সবাই ভালো থেকো।